একটু মনোযোগ দাও, আমরা কি কৌশলটা এখানে দেখাই। তো প্রথমে তুমি যদি সেই শক্তিকরণটা লিখতে চাও একটা কৌশলের মাধ্যমে, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এই যে এস একটা অরবিটাল আছে, আমরা এখানে এসটাকে প্রথমে আমরা দুইবার লিখবো। কয়বার লিখবো? দুইবার। তারপর এই যে পিছন থেকে সামনে, এই যে এদিক থেকে উল্টো দিকে আসবো, মানে পি থেকে এস, মানে তারপর আসছে কি তাহলে পিএসকে আমরা দুইবার লিখবো। তারপর আবার এই তিনটাকে নিয়ে আমরা আবার দুইবার করে লিখবো, জিপিএস ডিপিএস। আবার এই চারটাকে নিয়ে উল্টো দিক থেকে আমরা কয়বার লিখবো? দুইবার লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কৌশল। তাহলে প্রথমে শুরু করি। প্রথমে আমরা এসকে দুইবার লিখবো। কয়বার? দুইবার। এস, তারপর একটু গ্যাপ দিয়ে লিখলাম 28। তারপর আমরা উল্টো দিক থেকে পি আর এসকে নেব। কয়বার লিখবো? দুইবার লিখবো। এখানে দেখো, এখানে আমরা লিখবো পি, তারপর এখানে লিখবো আবার এস, আবার একবার লিখবো, এটা হচ্ছে পি, তারপর হচ্ছে এইচ। ঠিক আছে, দুইবার। এরপর আবার তিনটাকে নেব, ডি পি এস। এই ডিপিএস আমরা দুইবার লিখবো। কয়বার? দুইবার। তাহলে এখানে আমরা দেখো, তাহলে ডি পি এস, তাহলে একবার লিখেছি, আরও একবার লিখতে হবে। তাহলে কী করবো? এখানে এই যে ডি পি এস, কয়বার হলো? দুইবার হলো। এখন বাকি আছে কি? তাহলে এই চারটাকে নিয়ে আমরা উল্টো দিক থেকে আরও দুইবার লিখবো, এই এফ ডি পি এইচ। তাহলে আমরা এখান থেকে সাজাই, দেখো। তাহলে এখানে আমরা লিখলাম এফ, তারপর ডি, তারপর হচ্ছে এখানে পি, তারপর হচ্ছে এস। আরও একবার লিখবো, এফ ডি পি এস। বুঝতে পারলাম কীভাবে লিখলাম? প্রথমে এসকে আমরা রিপিট করেছি দুইবার, তারপর এই যে পিছন উল্টো দিক থেকে এই যে পিএস, এটা প্রত্যেকটাকে আমরা দুইবার করে লিখেছি। এই পিএসকে আমরা দুইবার লিখেছি, আবার পরে আমরা এই তিনটাকে নিয়েছি, তিনটাকে নিয়ে আমরা আবার দুইবার করে লিখেছি, যেমন ডিপিএস। তারপর কি করলাম? আবার এই চারটাকে নিলাম, এই এফ ডিপিএইচ, এই চারটাকে নিয়ে আমরা উল্টো দিক থেকে এফডিপিএস করে সাজিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, আমার এখন নাম্বারিং করতে হবে। এই অরবিটালগুলো তো আছে, এখন কে কোথায় আছে সেটা আমাকে জানতে হবে। এই জানার জন্য তুমি প্রথমে কি করবে, যে এই এস যে অরবিটালটা আমরা এখান থেকে নিলাম, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি, এসটাকে আমরা প্রথমে কোথায় পাই? কোন কক্ষপথে পাই? আমরা প্রথমে পাই প্রথম কক্ষপথে। এই জন্য একটা নাম্বারিংটা শুরু হবে অন দিয়ে শুরু করে তুমি যতগুলো এস পাবে সবগুলোকে এক এক করে বাড়িয়ে যাবে। কীরকম দেখো, নাম্বারিং করবে 1, তাহলে এই এসটাকে তুমি দেবে এবার 2, তারপর এই এসটাকে তুমি এবার নাম দিবে 3, এই এসটাকে নাম দিবে তুমি 4, এই এসটাকে নাম দিবে 5, এই এসটাকে নাম দিবে 6, এই এসটাকে নাম দিবে 7, এই এসটাকে নাম দিবে 8। এসগুলোর নাম্বারিং করা শেষ। এরপরে তাহলে কোনটা পাবো? পি। পি প্রথম শুরু হয় কোন কক্ষপথ থেকে? আমরা প্রথমে পিকে পাওয়া যায়, পিকে পাই আমরা দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথমে শুরু হয়। এই জন্য এই নাম্বারিংটা স্টার্ট হবে 2 দিয়ে। তো 2 দিয়ে পাওয়ার পরে এরপর যতগুলো পি পাবো আমরা সিরিয়ালি নাম্বারিং করে যাব। এই 2 পি, তারপরের পিটা হবে আমাদের এখানে 3 পি, তারপরের পিটা হবে আমাদের এখানে 4 পি, তারপরের পিটা হবে এখানে 5 পি, তারপরের পিটা হবে এখানে 6 পি, এর যে পরের পিটা পাবো এটা হচ্ছে 7 পি। তাহলে পি এর কাজও শেষ। তাহলে এখন কে আছে? ডি। ডি প্রথম আমরা কোন কক্ষপথে পাই? প্রথম দেখা পাই আমরা তৃতীয় কক্ষপথে গেলে আমরা ডি এর দেখা প্রথমে পাই। তাহলে প্রথম ডিটা কাউন্ট শুরু হবে 3 থেকে, 3D। এরপরে যখন ডি পাবো তখন এটাকে বাড়বে আবার, এটা হচ্ছে কি তাহলে 4D। তারপর এই ডিটার নাম হচ্ছে কি তখন তাহলে 5D, এই ডিটার নাম কি তাহলে 6D। ওকে, আর কোনো ডি নাই এখানে, সবগুলো নামকরণ করা শেষ। এরপর তাহলে কি পাবো? এফ। তাহলে এফ, এই অরবিটালটা আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তাহলে কোন কক্ষপথে প্রথমে এফের দেখা পাই? আমরা এফের দেখা পাই প্রথমে আমরা চতুর্থ কক্ষপথে, মানে 4 নম্বর কক্ষপথে আমরা এফের দেখাটা পাই। এই জন্য এফটাকে প্রথমে কাউন্ট শুরু হবে তোমার 4 থেকে, 4F। এই একটা এফ আছে, তাহলে কি দেবা? 5F। এই নাম্বারিং করা সব শেষ। এখন এই যে তুমি অরবিটালগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন কক্ষপথ দ্বারা বোঝাচ্ছে, যেমন এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, 3, 4, 5, 6, 7, 8 এগুলো দ্বারা কক্ষপথ বোঝাচ্ছি। এই অরবিটালগুলো বিভিন্ন কক্ষপথে ব্যবহার হয়েছে। তার মানে হচ্ছে এই যে একটা সিরিয়াল হয়ে গেল। এখন দেখো এটা কিন্তু এরকম সিরিয়াল, এরা ছোট থেকে বড় সাজানো আছে, এই এরা সবাই ছোট থেকে বড় সাজানো আছে, একদম ছোট থেকে বড়, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে তুমি এটি অ্যাপ্লাই করতে পারো। একদম ছোট থেকে বড় সবগুলো সাজানো আছে।
এখন আব্বু কিন্তু এই কথাটাই বলেছে, ইলেকট্রন ছোট থেকে বড় অরবিটালে ক্রমান্বয়ে দিতে হবে। তাহলে আমরা কি করলাম, আমাদের যতগুলো অরবিটাল লাগে অ্যাটলিস্ট 118টা মূল ইলেকট্রন বিন্যাস করতে, সবগুলো অরবিটালকে আমরা এখানে সাজিয়ে দিলাম ছোট থেকে বড়। বুঝতে পারছি?